আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে বাবা তুমি? এই মহল্লার ছেলে। তোমার সাহস দেখে আমি অবাক হলাম। অবাক হওয়ার কিছু নেই আঙ্কেল। আপনার মতো বড় বড় শিল্পপতিরা অবৈধ স্বার্থ রক্ষার্থে টাকা দিয়ে মাস্তান পোষে, আর সাধারণ মানুষেরা প্রাণের ভয়ে কিছু বলতে পারে না। ওরা মাস্তানি করার সাহস পায়। আমরা সবাই মিলে যদি ওদের বিরুদ্ধে রুখে দাঁড়াই, তাহলে এই সমাজ থেকে চাঁদাবাজি আর সন্ত্রাসী উচ্ছেদ করা যাবে। তোমার মতো যুবকদেরকে এ সমাজে দরকার। আবার যদি ওই লোকজন আপনাদের উপরে হামলা করতে আসে, তাহলে আমাদের খবর দিবেন। কি নাম তোমার? আমার নাম রাজা। আমিও দেখে নেব তুই কোন মহল্লা রাজা। কতদিন তুই ওকে পাহারা দিয়ে রাখবি? শুয়োরের বাচ্চা, বিপদ ঘটাবো। আজ যদি তোমার পাশে না থাকতাম, তাহলে উপায় হতো কি? তোমাকে আমি চাকরি দেইনি। কি বললি? তোকে অপমান করেছে? কার এত বড় সাহস যে আমার মেয়েকে অপমান করে? আমি ওকে চিনি না দাদি, তবে ও যে একটা গুন্ডা তাতে কোনো সন্দেহ নেই। তুই কোনো চিন্তা করিস না মা, আমি রাজাকে দিয়ে ওর গুন্ডামি করার স্বাদ মিটিয়ে দেবো। রাজা কে সে? তুই অপমান সহ্য করেছিস, তুই সহ্য করলে আমি সহ্য করব না। চল। কোথায়? চৌধুরীকে শায়েস্তা করতে। না খান ভাই না, চৌধুরী আর তার মেয়েকে আমি দেখে নেব। কে তুই? আমার নাম মিশা। ও, তুই তাহলে খানের পোষা কুত্তা? অনুমতি ছাড়াই ঘরে ঢুকেছিস? বিপদ ঘটাবো, বিপদ। আমাদের অপমান করে কেউ সুখে থাকতে পারেনি। চাঁদা না দিয়ে আপনি খান ভাইকে অপমান করেছেন, আপনার মেয়ে আমাকে অপমান করেছে। সুখ আপনার হারাম হয়ে যাবে চৌধুরী। আমাদের কথা মতো কাজ না হলে বিপদ ঘটাবো, বিপদ। তোকে আমি পুলিশে ধরিয়ে দেব। আমি যেখানে আসি নিজের বাসার পথ নিজেই পরিষ্কার করে আসি। চিৎকার করবেন না। আপনার ওই সুন্দরী মেয়ে রাত্রির জন্য আমি কিন্তু পাগল। তাই শেষবারের মতো বলতে এসেছি, মান সম্মান নিয়ে যদি বাঁচতে চান আমাদের সঙ্গে আপোষ করুন, আপোষ। তা না হলে কিন্তু আপনার মেয়েকে আমার হাতের মুঠোয় চাঁদা হিসেবে তুলে নিয়ে যাব। কাউকে কথা বলবেন না, কাউকেও না। বিপদ ঘটাবো, বিপদ। চলি। চল। ড্যাডি, এখন কি হবে? ভয় পেলে চলবে না মা। একটা কথা মনে রাখিস, রাজাকে দিয়ে ওদের আমি শায়েস্তা করার ব্যবস্থা করব। না ড্যাডি না, এক মাস্তানকে শায়েস্তা করার জন্য আরেক মাস্তানের হাতে হাত মেলাতে যেও না। সব মাস্তানের একই ধর্ম। না রে মা, না, সবাই একরকম নয়। রাজা বড় ভালো ছিল।